আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর চলে এলাম ঈদ সেকেন্ডে সকালবেলা বেলা হয়ে গেছে অনেক, 11টা বাজে অলরেডি। ঘুম থেকে উঠছি 10টা বাজে। লেট করে ঘুমানো হয়েছিল, আর এটা তো আমার প্রায় প্রতিদিনেরই কথা। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, খুবই সুন্দর আজকের ওয়েদার। ওয়েদারটা খুব সুন্দর। যারা যারা কালকে কুরবানি দিয়ে দিচ্ছেন তারা আজকে অনেক হ্যাপি থাকতে পারেন। সবাই বসে বসে শুধু মাংস খাবে, ভাল লাগবে। কালকে যে অল্প কিছু মাংস খাওয়া হয়েছে তার মধ্যেই এত গরম, বলার বাইরে, খুব অস্থির লাগছিল। তো এই ওয়েদারে আবার খাওয়া দাওয়া করতে বেশ জমবে। তো এখনও আমি ওই ফ্ল্যাটে যাই ওই ফ্ল্যাটে। আরশিয়া এখনও ঘুম থেকে উঠে নাই, ঘুমিয়ে আসছে। যে দেখি আমার শাশুড়ি কী করতেছে, ওনারা কাজ করতেছে অনেক, এখনও যায়নি। তো অলরেডি দুপুর 2টা বেজে গেছে এখন। আর আমাদের নাস্তার সাবজেক্টটি এখন মাত্র শেষ হয়েছে বলা যায়। আর সেকে খাওয়ালাম হচ্ছে আধা ঘন্টা হয়ে আসছে, খাওয়াইছি, হয় নাই। আর এমন লাগে কেন চোখ, আকাশটা পুরোই মেঘলা, আরও বাড়তেছে। আল্লাহ জানে বৃষ্টি হবে কিনা। আর এখন চিন্তা ভাবনা করতেছি আম্মুর বাসায় যাব, মায়ের বাসায় যাব। মায়ের বাসা থেকে ভাইয়ার বাসায় যেতে পারি। আমার ঘর বাড়ি এখনও ঝাড়টার দেওয়া হয়নি, সকাল থেকে উঠছি, ঘুম থেকে উঠছি। এই যে ঘর বাড়ির পরিস্থিতি, বিছানা এখনও ঠিক করা হয় নাই, সব কিছুই অগোছালো। এই যে ধোয়া টোয়া সব বাকি আছে। আরশিয়া বেবি তো ঘরটার গুছগাছ করে আমি রেডি হয়ে নিব, বাবুদেরকে রেডি করে দেখি বের হব। তো কি অবস্থা সবার? এই তো চলে আসলাম আম্মুর বাসায়, মাত্র আসলাম। আর চলে আসলাম আম্মুর বাসায়। আর এখন একটু চা খাবো, চা খেয়ে আবার বেরিয়ে পড়বো, ভাইয়ের বাসায় যাচ্ছি, ভাইয়ের বাসায় যাব। মায়ের বাসা যেমনই হোক, মায়ের বাসা একটা অন্যরকম শান্তি, অন্যরকম কাজ করে মনের মধ্যে। তো এই যে আসলেই দেখাতে ইচ্ছা করে, মায়ের বাসায় খুব ভাল লাগে আমার। ওই যে আরশিয়া, কই আরশিয়া কোথায়? এই যে আরশিয়া, আম্মু। পানিটা একটু পরিষ্কার হয়েছে না?
এখন বাজে হচ্ছে 5:30। যাচ্ছি ভাইয়ার বাসায়, লেট হয়ে গেছে বাসা থেকে বের হতে। তো এখন আমরা বাসে যাওয়ার পর তারপর আবার ফিরে আসছি। ওয়েদারটা খুব সুন্দর, বাতাস। বাসায় প্রচুর গরম লাগতেছিল। না আমি মানে ওই পাশ দিয়ে আসা যাওয়া করি, এই পাশ দিয়ে অনেকদিন পরে এলাম। ওদিকটা ময়লা না, কালকে গেছি আর বাঙ্গা রোডে পানি। পানি ওইটার লেগে আমি তো কয়েকদিন আগে আইছিলাম তো। পারুন না তো না ঠিক আছে, আম গবি গাড়াগুড়া ডর লাগে বাবা। আমার খরচ গেল মনে করেন আপনাকে ভালো জায়গা দেবে। ওইটা কদমতলি ছিল না? তো কদমতলি মোচর থেকে চলে আসছি গোলাম বাজার। গোলাম বাজার তো চলে আসলাম ভাইয়ার বাসায়। চপ্পা নাই। একটু আগে আসছি। আরে আম তুই আনছিস আম? এই যে আরশিয়া, আম্মু। কি আম এটা? আমগো এখানে 130 গ্রাম। ও আমগো এখানে 130 গ্রাম। এই যে আরশিয়া আম খাচ্ছে। ও কিন্তু আম খায় না, কিন্তু এখন মামার বাসায় এসে কি সুন্দর মজা মজা করে আম খাচ্ছে। নিজের বাসায় খায় না। এই যে আমরা সন্ধ্যায় এখন চা খাবো। একটু আগে নাস্তা করলাম, কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। পরোটা আর মাংস ভুনা খাইছি, ভাবির হাতের পরোটা। এখন ভাবি চা নিয়ে আসছে। নাও নাও সবাই চা নাও। আরশিয়া ঘুমিয়ে পড়ছে। আরশিয়াও পরোটা খাইছে। আমি পিসিতে বসেছিলাম আর হচ্ছে আইসা দেখি এখানে রান্নাবাড়া চলতেছে। এখানে মাংস বসানো হয়েছে আর পোলাও রান্না করবে আম্মু, সাদা পোলাও। এখানে আরশিয়ার সুজি করা হয়েছে, আরশিয়াকে এখন খাওয়াবো। রান্নাঘরে আসলাম অনেকক্ষণ পরে। আমার প্রায় রান্না বান্না শেষ আম্মু। পোলাও দম দেওয়া হয়েছে। এটা মাংসটা একটু, আচ্ছা পোলাওটা দেখি বেরেস্তা দিবানো উপরে। আচ্ছা, আর এটা দেখি, এটা হচ্ছে গরুর মাংস ভুনা, রেজালা। আচ্ছা, ভুনা মাংস আছে, আম্মু মাংস ভুনা করতে। ওইটা কই আম্মু? এই যে এখন গরম করুন। ও আচ্ছা আচ্ছা, ওটা পরে দেখাবো। এই যে এখন গরম করুন।
বাবা, ফ্লেম কি? এই যে দেখাও। বলুক না, তারপরে আচ্ছা ঠিক আছে, আচ্ছা পরে দেখাবো। এটা জমে গেছে তরকারিটা। আর আমার মেয়েটা এখানে পচা কাজ করতেছে। আসো, ট্রিং ট্রিং সাইকেল, ট্রিং ট্রিং। আর শিয়ার খুব পছন্দ সাইকেল। এটা হচ্ছে আমার ভাবির গাছের কমলা। এর আগের বার যখন আসছিলাম তখন ভাবি বাগানটা ভিডিও করছি, কিন্তু সেই ক্লিপটা আর পাই নাই, তো আপনাদের দেখাইতে পারি নাই। এটা তো ছিটতে ভাবি- যেয়ে এটা পুরো নরম হয়ে গেছে। ভাবির গলে বাগানটা গেল। সকালবেলা দেখাবো, কালকে সকালবেলা ইনশাল্লাহ। কমলাটা গলে গেছে। আর এটা কমলা। কমলাটা কেমন, টক না মিষ্টি? খেয়ে দেখো, ট্রাই করে এটা, খাবো? অনেক মিষ্টি। আসলে খাবো। বিসমিল্লাহ। লেবু। এটা কমলা, এটা টক কমলা। পুরো লেবু, অনেক টক। এত টক খামু? তিতা। কিন্তু ভালো লাগতেছে আমার কাছে। এই কমলাটা মানে এটা তো একটু শুকায় গেছে, এটা পুরোপুরি পাকে নাই। এই যে ঋষামণি, পুরোটাই খালি যায়। দনুবাবু খালি গায়ে। আশা করি আপনারা কিছু মনে করবেন না, গরমের দিন তো বেবিদের ঘামাচি দিয়ে ভরে গেছে গলা টলা, এই জন্য খালি গায়ে রাখছি। বসবে আম্মু। 12টা বেজে গেছে অলরেডি, আর ক্লিপ করতেছিলাম ব্লগ। সবাই খেতে ডাকতেছে, খেতে বসছে সবাই। তো আমাদের গেস্ট আছে এখানে, তো ভিডিও হয়তো করবো না, ভাবছিলাম খাওয়ার সময় ভিডিও করব, কিন্তু হয়তো করা হবে না। যাই, আমাকে ডাকতেছে। তো খাওয়া দাওয়া করে আসলাম, আর আর সে এই যে বাবু ঘুমিয়ে পড়বে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।